যখন কিতাবে লেখে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে পাঠাইলো, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে যায় দেখে, বাবা রে বাবা, আগুন তো না, যেটা একটা ফুলের বাগান, এয়ার কন্ডিশন, জান্নাতি বিছানা হইকা উনি যে এরকম আরাম দিয়ে বসলে, দেখেন সামনে খাবারের অভাব নাই, জান্নাতি ঘরগুলি সামনে চলতেছে, ইচ্ছা মতো খাইতেছেন। আর আপনার আমার আব্বা আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ বাইরের ছেলে ভিতরেই ভালা, বাহিরের চাইতে ভিতরটাই ভালা। কারণ বাইরে এত মজার খাওয়া ছিল না, বাইরে এত শান্তির জায়গা ছিল না, রয়েছে শরীর ঘেরে যেত, কিন্তু এখানে খাবার কোনো কারবার নাই, অথবা বাইরে থেকে ভিতরে ভালা। নমরুদকে আগুনে বানানোর পর, ইব্রাহিমকে আগুনে বানানোর পর, নমরুদ প্রতিদিন সকালবেলা আগুনের কাছে যায়, যা সেরকম তাকায়া কইছিলাম, বলছিলাম ছেলেটা বুঝলো না, ছেলেটা বুঝলো না, এখন তো ছাইটাও পাওয়া যাবে না, ছাইও পাওয়া যাবে না, পুরো শেষ। এরকম প্রতিদিন এসে বলে 40 দিনের দিন যখন আসছে, এসে আগুনের দিকে তাকাইছে, দেখে আগুনের ভিতরে কি জানি লড়ছে, আগুনের ভিতরে কি জানি এরকম লড়তেছে। তো নমরুদ ভয় পেয়ে একটু চিন্তা উঠলো, কি আগুনের ভিতরে লড়ে কি, উনি আরেকটু আগে যেতেছে, ওই সময় দেখে যে এটা আগুনের ভিতরে লড়তেছে, এটা আস্তে আস্তে নমরুদের দিকে আসতেছে। এখন নমরুদ চিন্তা করে যে দৌড় দিব নাকি, এটা যদি আমার দিকে আসে দৌড় দিব নাকি। তো সে দৌড় দেওয়ার আগে ইব্রাহিম আলাইহিস সালাম সামনে দাঁড়াইছে, সামনে দাঁড়াইছে, শুকরিয়া আদায় করলাম কার, আল্লাহ। যখন বান্দা তার জবান দিয়া আল্লাহ তাআলার প্রশংসা করে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের বিশাল জামাতে ওই বান্দাকে নিয়ে আলোচনা করে। বলেন না সুবহানাল্লাহ। বলেন যে ফেরেশতারা, তোমরাই তো আমাকে পরামর্শ দিয়েছিলা, মানুষ দুনিয়াতে যায় খুন খারাপি করবে, ফিতনা ফাসাদ করবে, রক্তের বন্যা বহাবে, এই পরামর্শগুলি দিয়ে তোমরা বলছিলা যে আদমকে বানায়েন না। আজকে যারা আদমের সন্তান, তার হৃদয় ভরে সেই জমিনে থেকে আমি আল্লাহর প্রশংসা করে, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহর প্রশংসা করে, ও ফেরেশতারা ওরা চায় কি? ফেরেশতারা বলবে, আল্লাহ ওরা আপনার জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতা তারা কি জাহান্নামের ভয়াবহ শাস্তি দেখেছে? বলা হবে যে না, দেখে নাই। তো আল্লাহ তাআলা বললেন, যে জাতি জাহান্নামের ভয়াবহ শাস্তি দেখে না, তারপরেও ওই শাস্তি থেকে তারা মুক্তি চায়, বাঁচতে চায়, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার ওই সমস্ত বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিলাম, জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। ও ফেরেশতা, আমার এই বান্দাগুলা কি চায়? আল্লাহ তাআলার এই প্রশ্নের জবাবে ফেরেশতারা বললেন, আপনার এই সমস্ত বান্দারা জান্নাতের অপূরন্ত নিয়ামত উপভোগ করতে চায়। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা ওরা কি জান্নাতের শান্তি দেখছে? কয় না, দেখে নাই। জান্নাতের নিয়ামতের বিষয় ওদের বেরেও আসে নাই, দেখবে তো দূরের কথা, ওদের কল্পনাতেও আসতে পারে না। যে জাতির কল্পনাতেও জান্নাতের শান্তি আসে না, অথচ সে জান্নাতের শান্তি পেতে চায়। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দাগুলোকে আমি জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, এজন্য বেশি বেশি প্রশংসা করবো কার? আল্লাহ। আমরা প্রশংসা কার করবো? আল্লাহ। মাথা নত করবো কার কাছে? আল্লাহর কাছে। আর প্রশংসা করবো না কেন? ও বাজার একটু খেয়াল করেন, আল্লাহ আপনাকে যা দিছে, আপনার বাইরের জিনিসের দিকে তাকানোর দরকার নাই, শুধু আপনার মাথা থেকে পা পর্যন্ত এই 3.5 হাত বডির মধ্যে যে নিয়ামত আল্লাহ দিয়ে দিয়েছেন, এক একটা নিয়ামতের দিকে তাকান আর সারা জীবন শুকরিয়া আদায় করেন। দেখুন তো আপনি শুকরিয়া আদায় করে শেষ করতে পারেন কিনা? কি এরকম নিয়ামত আপনার মাঝে নাই? হ্যাঁ,
আল্লাহু আকবার। আরে যার চোখ নাই তাকে জিজ্ঞাসা করেন, বাবা তোমার তো দুটো চোখ নাই, আমি তোমাকে সারা পৃথিবী দেব আর একটা চোখ দেব, দুইটাও না, একটা চোখ দেব। তোমার তো দুইটা নাই, আমি তোমাকে একটা চোখ দিব আর সারা পৃথিবী দিব, তুমি কোনটা নিবা? ওই অন্ধ ব্যক্তিটা বলবে, বাবা আমার পৃথিবীর দরকার নাই, পারলে আমাকে একটা চোখ দাও, আমি আল্লাহর নিয়ামত গুলাকে এই চক্ষু দিয়ে দেখি। বলেন না সুবহানাল্লাহ। যার নাই সে বুঝে, যার নাই সে বুঝে, আর যার আছে সে বুঝে না। ও বাবা, আপনি ঠান্ডা মাথায় একটু চিন্তা করেন, আমরা অক্সিজেন গ্রহণ করি না, আমরা কি গ্রহণ করি? অক্সিজেন গ্রহণ করি, প্রতিনিয়ত অক্সিজেন গ্রহণ করতেছি। আচ্ছা, এই যে মানুষকে যে লাইফ সাপোর্টে রাখে, লাইফ সাপোর্টে রাখে না, আইসিইউতে রাখছে, আইসিইউতে। ওই আইসিইউর কাজটা কি জানেন? যার ফুসফুসে শ্বাস আদান প্রদান হয় না, ওই আইসিইউর কাজটাই হলো তার ফুসফুসটাকে চালু রাখা, তার ভিতরে শ্বাস আদান প্রদান করা। আজকে খবর নিয়ে দেখেন, 24 ঘন্টার আইসিইউর বিল আসে কমপক্ষে 50,000 টাকা। আপনি 60-70-80 বছর ধরে এই যে অক্সিজেন নিতেছেন, কয় টাকা বিল দিচ্ছেন? কয় টাকা বিল আপনি আমি দিছি? তাহলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করে কিভাবে শেষ করবেন? সম্ভব? কোনদিন সম্ভব না। বাজার, আপনার আমার জবান আছে, আচ্ছা বলে তো জবান থাকলে কি বলা যায়? আরে আপনার আমার চক্ষু আছে, চক্ষু থাকলে কি দেখা যায়? আরে আপনার আমার কর্ণ আছে, কর্ণ থাকলে কি শোনা যায়? অসম্ভব। কারণ একদিন জিজ্ঞাসা করলাম, এ ভাই তোমার নাম কি? ওই আমাকে হাত দুটো মুসা করে বলতেছে, কি বলছেন? কি বলছেন? আমি জিজ্ঞাসা করছি, ভাই তোমার নাম কি? সে এরকম হাত এরকম করে আমাকে বলতেছে। তার মানে কি? তার কিন্তু মুখ আছে, জবান আছে, জিহ্বা আছে। তাতে বোঝা গেল যে যাই করো হিসাবটা মাথায় রাখো, যে যাই করো হিসাবটা মাথায় রাখো। মুখ থাকলেই বলা যায় না। তোমার যেমন মুখ আছে, এমন মুখ ওই লোকটারও ছিল যে তোমার সামনে হাত দুটাকে এরকম এরকম করতেছে, এরকম করতেছে, তারও কিন্তু জবান আছে, তারও কিন্তু মুখ আছে। তার মানে বোঝা গেল মুখ থাকলেই বলা যায় না। যদি বলনেওয়ালা বলার তৌফিক না দেয়, তাহলে যে বলনেওয়ালা আপনাকে এই জবান দিয়ে বলার সুযোগ করে দিল, আর আপনি এই জবানটায় ফাহিশা কথার মধ্যে কাটিয়ে দিলেন, এই জবানটায় মানুষকে গালিগালাজ করার মধ্যে কাটিয়ে দিলেন। আপনি কি ভাবেন যে আপনার এই প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে? আপনার প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব আপনাকে দিতে হবে। অতএব খুব সাবধান। মুখ থাকলেই বলা যায় না, কান থাকলেই শোনা যায় না। ডাক দিলাম, হে আব্দুল্লাহ ভাই, হে আব্দুল্লাহ ভাই, হে আব্দুল্লাহ ভাই, হে আব্দুর রহমান ভাই, ডাকতে ডাকতে গলা বসে বলেছি, কিন্তু আব্দুল্লাহ ভাই তো শোনে না। আরেকজনে জিজ্ঞাসা করলাম, কি রে ভাই ওই এরকম গান ধরে কেন, এতগুলি ডাকছিলাম ওই জবাব দিল না কেন? আস্তে করে আমার কানে এসে বলতেছে, ভাই আপনি তো জানেন না, অনেকদিন পরে বড় এলাকায় আসেন, খুব একটা দেখা সাক্ষাৎ হয় না। এই যে আব্দুল্লাহ ভাই, ওনার কান দুইটা নাই, কানে শুনে না, উনি কানে শুনে না। আপনি এতক্ষণ যাই চিল্লাইছেন, উনি এক ফোঁটাও শুনে নাই। তার মানে বোঝা গেল কান থাকলেই শোনা যায় না। শোনানে ওয়ালা একজন আছেন, যদি তিনি তৌফিক শোনান না দেন, তাহলে শোনা কারো পক্ষে সম্ভব না। তাহলে চোখ থাকলেই দেখা যায় না। চোখ কিন্তু চোখের জায়গায় আছে, লাঠি দিয়ে এমনি এমনি করতেছে আর হাঁটতেছে। কি মিথ্যা বলতেছি? তাহলে কিন্তু চোখ, আপনার দুইটা চোখ যে জায়গায়, ঠিক এই জায়গায় ওনারও দুইটা চোখ, কিন্তু লাঠিটা লাঠি দিয়ে এরকম করতেছে। তার মানে কি? চক্ষু থাকলে দেখা যায় না। দেখানে ওয়ালা একজন আছেন, তিনি যদি সমর্থ দেন তাহলেই দেখা সম্ভব, তাছাড়া দেখাও সম্ভব না। এই জন্য কথা, মুখ থাকলেই বলা যায় না, কান থাকলেই শোনা যায় না, চোখ থাকলেই দেখা যায় না। অতএব এই জবানটা দিয়ে যাই বলবেন, খুব সাবধান। কারণ আপনাকে বলার তৌফিক দিয়েছে, আর যদি দেয় এই অবস্থাটা তো আপনারও হতে পারত, এই অবস্থাটা তো আমারও হতে পারত। আপনি কি শুকরিয়া আদায় করবেন? ও আমার বন্ধুগণ, এজন্য চোখ থাকলে দেখা যায় না। আপনি আমি যে দেখতে পাচ্ছি, এজন্য শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ।
আমার বন্ধুগণ, আজকের এই দিনটা অত্যন্ত দামি দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন মুসলমানদের জন্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ঈদুল আজহা। এই ঈদুল আজহা উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কুরবানির বিধান রাখছেন। কিসের বিধান? কুরবানির বিধান। কুরবানি মূলত শুরু হয়েছে হযরতে আদম আলাইহিস সালাম থেকেই কুরবানির সূচনা, কিন্তু এর পূর্ণতা লাভ করছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনার সময় থেকে এর পরিপূর্ণতা লাভ করছে। কারণ সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরবানির ব্যাপারে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানিটা আসলে কি? এটা আমাদের জন্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার আমার জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনার সুন্নাত, তিনার সুন্নাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনার সুন্নাত, তো আমাদের জন্য লাভ কি? আমাদের জন্য লাভ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আমাদের জন্য লাভ হলো এর প্রত্যেকটা কুরবানি করার যে পশু, এই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে নেকি রয়েছে। যদি বলেন না সুবহানাল্লাহ, কিসের বিনিময়ে? প্রত্যেকটা পশমের বিনিময়ে নেকি আছে। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আস-সাওম, সওম বলা হয় ভেড়াকে, যদি কেউ ভেড়া কুরবানি দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সওমেরও প্রতিটা পশমের বিনিময়ে নেকি রয়েছে, প্রতিটা পশমের বিনিময়ে নেকি আছে। প্রিয় হাজিরিন, এজন্য আসলে কুরবানিটা কি? উৎসর্গ করা। কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য উৎসর্গ করা, আল্লাহকে খুশি করার জন্য। বন্ধু দেখেন, আপনি যদি পুরস্কার পেতে চান, আপনি যদি পুরস্কার পেতে চান, তাহলে ত্যাগ আপনাকে দিতেই হবে। কারণ ত্যাগ না করলে, উৎসর্গ না করলে পুরস্কার পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে 41টা পরীক্ষা নিয়েছেন। কতগুলি? 41টা পরীক্ষা তিনি নিয়েছেন। 41টা পরীক্ষার মধ্যে আপনার আমার আব্বা পাস করছেন না ফেল করছে? আরে শুধু ফাঁসি করেন না, গোল্ডেন প্লাস। সুবহানাল্লাহ, হয় না? গোল্ডেন প্লাস। আল্লাহ বুঝাইলেন ইব্রাহিম, আমাকে ভালোবাসো? ইব্রাহিম ডাকতে বলে, অবশ্যই। কতটুকু? ইব্রাহিম বলে যে নিজের জীবনের চাইতেও। দেখা যাবে, সময় আসতেছে। নমরুদ আগুন রেডি করছে, আল্লাহ ইব্রাহিম এবার দেখা যাবে। আল্লাহ দেখা দিকে কিছু নাই, আপনার জন্য জীবন দিতে আমি প্রস্তুত। তিনি বললেন না সুবহানাল্লাহ, আপনার জন্য আমি জীবন দিতে প্রস্তুত। নমরুদ আগুনে পালাইলো। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষিপ্ত হয়েছে কি? উনি আগুনে পড়ছেন কি বাঁচার জন্য না মরার জন্য? উনি কি বাঁচার নিয়তে আগুনে যাচ্ছেন, আগুনে গেছেন, নাকি মরার নিয়তে গেছেন? কারণ আগুনের ভিতরে পড়লে তো মৃত্যু লেখা, এটা জানা কথা। তিনি জানতেন যে এখানে আমার মৃত্যু হতে পারে, হবে। কিন্তু আল্লাহ তাআলা কি ওনার জীবন দিচ্ছেন না বাঁচাইছেন? আল্লাহু আকবার। বাজাল আপনি আশ্চর্য হইবেন, যখন কিতাবে লেখে, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে পাঠাইলো, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে যায় দেখে, বাবা রে বাবা, আগুন তো না, যেটা একটা ফুলের বাগান, এয়ার কন্ডিশন, জান্নাতি বিছানা এখানে। উনি যেরকম আরাম দিয়ে বসলে, দেখেন সামনে খাবারের অভাব নাই, জান্নাতি ফলগুলি সামনে ঝুলতেছে, ইচ্ছা মতো খাইতেছেন। আর আপনার আমার আব্বা আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ বাইরের ছেলে ভিতরে রাখা,
বাহিরের চাইতে ভিতরটাই বলা, কারণ বাইরে এত মজার খাওয়া ছিল না, বাইরে এত শান্তির জায়গা ছিল না, রয়েছে শরীর ঘেমে যেত, কিন্তু এখানে খাবার কোনো কারবার নাই। অথবা বাইরে থেকে ভিতরে বালা। নমরুদকে আগুনে বালানোর পর, ইব্রাহিমকে আগুনে বালানোর পর নমরুদ প্রতিদিন সকালবেলা আগুনের কাছে যায়, যা সেরকম তাকায় করেছিলাম, বলছিলাম ছেলেটা বুঝলো না, ছেলেটা বুঝলো না, এখন তো ছাইটাও পাওয়া যাবে না, ছাইও পাওয়া যাবে না, পুরো শেষ। এরকম প্রতিদিন এসে বলে 40 দিনের দিন যখন আসছে, এসে আগুনের দিকে তাকাইছে, দেখে আগুনের ভিতরে কি জানি লড়ছে, আগুনের ভিতরে কি জানি এরকম লড়তেছে। তো নমরুদ ভয় পেয়ে একটু চিন্তা উঠলো, কি আগুনের ভিতরে লড়ে কি? উনি আরেকটু আগে যেতেছে, ওই সময় দেখে যে আগুনের ভিতরে লড়তেছে, এটা আস্তে আস্তে নমরুদের দিকে আসতেছে। এখন নমরুদ চিন্তা করে যে দৌড়ে দিব নাকি, এটা যদি আমার দিকে আসে দৌড়ে দিব নাকি। তো সে দৌড় দেওয়ার আগে ইব্রাহিম আলাইহিস সালাম সামনে দাঁড়াইছে, সামনে দাঁড়াইছে। এখন তো ভয়ে কাঁপতেছে আর বলতেছে, এই তোর দিকে আগুনে ধরে না, তোর দিকে আগুনেও পড়ে না। কয় নমরুদ, আগুনটার মালিক কে? আমি যখন আল্লাহ, নাউজুবিল্লাহ বলেন, আমি যখন আল্লাহ, এর মালিক তো আমি। না নমরুদ, এটার মালিক তুমি না, তুমি যদি এটার মালিক হয়ে যা, তাহলে আগুন তোমার কথা শুনতো, আমি ইব্রাহিমকে জ্বালায় উপরে সারখার করে দিত। কিন্তু এই আগুনের মালিক তুমি না, আগুনের মালিক আল্লাহ। এজন্য আগুন আল্লাহর কথা শুনছে, তোমার কথা শুনে নাই, তোমার কথা আমাকে পুরায় নাই। তুমি তো পুরার জন্য বলেছিলা, তোমার কথা শুনে আমাকে পুরতো, কিন্তু আগুনের মালিক তুমি না, আগুনের মালিক আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে পাঠাইছে, কিতাবে লেখে যে আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়ে বলছেন, আগুন তোমাকে বানাইছি কিসের জন্য? আগুন ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে বানাইছেন জ্বালানোর জন্য, পুরানোর জন্য। পারবা? আগুন ডাক দিয়ে বলে, আল্লাহ লাগাই দেখুন না, ছাই লাগায় বানাবো। আল্লাহ ডাক দিয়ে, আগুন সাবধান, আজকে তোমার একটা উল্টা কাজ করতে দেবো, তোমাকে বানাইছি পুরার জন্য, কিন্তু আজকে তোমার কাজ করতে হবে উল্টা, আজকে পুরা যাবে না। আমার বন্ধু তোমার মাঝে আসতেছে, ওখানে একটু শান্তি জায়গা বানায় দিতে হবে, আজকে আর জ্বালানো যাবে না। আগুনের মালিক আল্লাহ, আগুন কার কথা শুনবে? আল্লাহর কথা। আগুন আল্লাহর কথা শুনছে, ইব্রাহিম আলাইহিস সালামকে পড়ায় নাই। তাহলে এই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাস করলেন। এরকম ভাবে যতগুলি পরীক্ষা দিয়েছেন, বলা হয় যে সর্বশেষ পরীক্ষা যেটা ছিল, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখানো হয়েছে, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখানো হয়েছে, তিনি ঘুমের মাঝে দেখলেন, ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয় আমি দেখেছি ঘুমের মাঝে, আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করছি। কাকে বলতেছে? নিজের কলিজার টুকরা সন্তানকে, নিজের কলিজার টুকরা সন্তানকে বলতেছেন যে আন্নী আযবাহুক, আমি দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, এখন তুমি আবেগে না, বাবা বলছেন, বাবার আদেশ মানতে হয়, এজন্য না, বরং ফানজুর মাযা তারা, তুমি বুঝে শুনে ভেবে চিনতে তারপরে বলো আমি কি করতে পারি। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভেবে চিনতে উত্তর দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল, হে আমার আব্বাজান, আপনি তাই করো যা আপনাকে আদেশ করা হয়েছে। হে আমার পিতাজান, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবেন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবেন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যখন জবে করার জন্য প্রস্তুতি নিলেন,
ইসমাঈল আলাইহিস সালাম বললেন যে আব্বাজান আমার কয়টা কথা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বাবা কি কথা বলো। তা আপনি যখন আমাকে কুরবানি করবেন, জবে করবেন, জবে হওয়ার পর আমার এই রক্ত মাখা জামাগুলি আমার মার কাছে পৌঁছে দিবেন। আমার রক্ত মাখা জামাগুলি আমার মার কাছে পৌঁছে দিবেন, যেন আমার কথা মনে হলে আমার মা এই জামাগুলি দেখে মনের মধ্যে সান্ত্বনা পেতে পারে, সান্ত্বনা পায়। আরেকটা কথা, আমার হাত পা গুলি বেঁধে নেবে। আমার হাত পা গুলি বেঁধে নিবে। আরেকটা কথা হলো, আমাকে উপর করে শোয়াইবে, চিৎ করে শোয়া এদিকে না, বরং উপর করে শোয়া গালের পিছনের দিক দিয়ে চাপা চালাবে। বাবার বিষয় ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তিনার এই কথাগুলি শুনে তিনার চোখ লাল হয়ে গেছে, তিনার চোখ বড় হয়ে গেছে। তিনি রাগে বলতেছেন বাবা তাহলে কি তুমি জবে হওয়াতে রাজি না? আল্লাহ যে হুকুম করছে তোমাদের জবাই করতাম, তাহলে আল্লাহর হুকুম পালন করতে কি তুমি রাজি না? তোমার হাত পা বাঁধো, উপর করে শোয়াবো, কারণ বুঝি না। ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন আব্বাজান আমি এই জন্য বলি নাই, আমি তো জবে হওয়ার জন্য প্রস্তুত, আল্লাহর হুকুম পালন করার জন্য আমি প্রস্তুত। কেন? কারণ আপনার মাঝে আর আমার মাঝে, আপনার মাঝে আর আমার মাঝে এখন সম্পর্ক আছে। যখনই আমি জব হয়ে যাব তখন আপনার যে ভালো জিনিস চিনার সাথে আমার সম্পর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন সম্পর্ক আছে আপনার সাথে, আমি জব হয়ে গেলে আমার সম্পর্ক হয়ে যাবে আমার আল্লাহর সাথে। আমি জব হয়ে গেলে আমার সম্পর্ক কার সাথে হবে? আল্লাহর সাথে। অতএব আমি জব হইতে রাজি। কিন্তু কেন আমি এই কথা বলতেছি? যে আমার হাত পাও বাঁধবেন, জামাগুলি মাকে দিবেন, রক্ত মাখা জামাগুলি যদি মাকে দেন, মা যখন আমার কথা মনে হবে এই জামাগুলি দেখে তিনি সান্ত্বনা পাবে। আর হাত পা বাঁধার কথা এই জন্য বলছি, কারণ পৃথিবীর এমন কোন মানুষ নাই মৃত্যু যখন তার গালের উপরে দাঁড়ায় তখন সে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে না, এমন কোন মানুষ পৃথিবীতে জন্ম নেয় নাই, আমি ইসমাঈল না। অতএব যখন আপনি চাকু চালাইবেন, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে হতে পারে আমি হাত পা গুলি এরকম ছোটাছুটি করবো, তখন আমার হাত আমার পা আলহামদুলিল্লাহ। তো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো বলতেছিলেন যে আমার হাত পা গুলি যদি এরকম ধরে তাহলে হতে পারে আমার মনের অজান্তে আমার হাত আমার পা আপনার শরীরে লেগে যেতে পারে। এক তো আপনি আমার আব্বাজান, আব্বাজানের গায়ে হাত পা লাগলে বেয়াদবি হবে। দুই নাম্বার, আপনি শুধু আমার আব্বাই নয়, আপনি আল্লাহর নবী, আল্লাহর নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে। না জানি এই জন্য আমার জাহান্নামে যাওয়া লাগে। এই জন্য আব্বাজান আপনাকে বলছি আমার হাত দুইটা আমার পা দুইটা বেঁধে নেবেন। আর উপর করে শোয়াই এই জন্যই বলছি, কারণ আমাকে যদি আপনি উপর করে না শোয়ান, আমার চেহারাটা যদি নিচের দিকে না রাখে, আমার চেহারা যদি উপরের দিকে থাকে,